ولتعبت ضرفة عشقا فأتيت إلى حبيبي فاحتايا قلبه رفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبغار حراء تعلق يبقي أسأل خالقه فأتاه الوحي فأشرق اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صفا لرسول الله محبا بروضة سكنت روحي وجبال الحاد محمد يا طيبة جئتك صفا لرسول الله محبا بروضة سكنت روحي وجبال الحاد محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد الشباب أهل الجنة प्यारे हाजिराने मजलिस আমার ইমানদার ভাইয়েরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের আমার বাড়িওয়ালা চাচা যান তানার আল্লাহওয়ালা আত্মীয় স্বজন বাড়ির মহিলারা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অদ্দ এলাকার মসজিদের ইমাম সাহেব সহ
সম্মানীয় উলামা হযরত মানেরা, আজকের মাহফিলে সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান, আমারই ভাই, আমারই বন্ধু মানুষ, আমাদের যারা পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিক আল কুরাইশি ভাই খিদমতে সে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আরে চিনচিন করছে কেন? একটা চিনচিন কি একটা আছে বলেন তো? টোন দিলে চিনচিন হচ্ছে, টোনটা কত আছে? সাথে করে একটা কমা, বেশি কমা, একটা কমা। আল্লাহ পাক তার সাথে সাথে আপনাকে এবং আমাকে উভয় শুনে এবং বলে, হ্যাঁ কি থাক নাই তো উঠলাম মাইকে, শুনে এবং বলে বেশি বেশি আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। একটু ভালোবাসায় বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল। আল্লাহ পাক আপনাকে আমাকে একটু বসার সুযোগ করে দেন। আর এরকম একটা মাস যেটা আরবি মাসের প্রথম মাস মুহররমুল হারাম, আরবি মাসের প্রথম মাস মুহররমুল হারাম। হাদিস শরীফে এসেছে আফজালুস সিয়াম বা'দার রমাদান, আফজাল মানে হলো উত্তম, আফজালুস সিয়াম উত্তম রোজা বা'দার রমাদান, রমাদানের পরে সিয়ামি শাহরুল্লাহিল মুহররম, মুহররম শরীফের রোজাটা হলো রমাদান শরীফের পরে উত্তম রোজা। বলুন না সুবহানাল্লাহ। তবে মুহররমের রোজা রাখলে দুটো রাখতে হবে, একটা রাখা যাবে না। কেন? এই মুহররম মাসে আশুরা, ইয়াউমে আশুর মানে 10ই মুহররম, ইহুদিরা রোজা রাখে একটা রোজা। যে ইহুদি গুলো দেখছেন না, ওই ইসরায়েলের ইহুদি, এই ইহুদি গুলি একটা রোজা রাখে। ইহুদিরা কোন কিতাব মানে? তাওরাত। ওটাকে চেঞ্জ করে নিউ টেস্টামেন্ট করেছে, ওটাকে চেঞ্জ করা হয়েছে, তাহরিফ করেছে, মানে পরিবর্তন হয়েছে। চারটে হলো আসমানি বড় বড় কিতাব, তাওরাত, ইনজিল, জব্বুর আর কোরআন শরীফ। এই চারটের মধ্যে তিনটের মধ্যে পরিবর্তন ঘটে, তাহরিফ করেছে। তাদের রাহবানিয়াত যারা ছিল, ধর্মযাজক যারা ছিল, অর্থের বিনিময়ে তাদের এই আল্লাহ পাকের আসমানি কিতাব তাদের মন রাখার জন্য পরিবর্তন করেছে। বাদশার ছেলে হলে আলাদার বিচার, নেতার ছেলে হলে আলাদার বিচার, গরিবের ছেলে হলে আলাদার বিচার। বুঝতে পারছেন না? বাদশাহ ছেলে হলো আলাদার বিচার আর গরিবের হলে আলাদার বিচার তারা করেছে। আমাদের সমাজে তো কম বেশি তেমন হয়ে যায়। কোরআন শরীফের পরিবর্তন না, কিন্তু বিচারের দিক থেকে এরকমই হয়। অর্থের বিনিময়ে বিচার পরিবর্তন হয়ে যাচ্ছে, রাতারাতি সাক্ষী বদল হয়ে গেল। বলুন না নাউজুবিল্লাহ। মিথ্যা সাক্ষী দাঁড়িয়ে গেল দলে দলে। কেন? অর্থের বিনিময়ে। একটা নিরীহ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়ে দেওয়া হলো। কটা নেবেন আপনি সমাজে? গরিবের বিচারটা একটু লেটে হয়। 40 বছর পরে যদি 30 বছর পরে একটা জমির বিবাদ মেটে, ঘর করবে কখন, থাকবে কখন? যদি একটা জায়গার বিবাদ মিটতে যদি 20 বছর কেস চলে, বাড়ি করবে কবে, থাকবে কবে? কিছু বুঝতে পারছেন না? গণ্যমান্য ব্যক্তি হলে রাতে কোর্ট খুলে ফেলে, গণ্যমান্য ব্যক্তি হলে রবিবারে কোর্ট খুলে ফেলে। গরিবের জন্য কোন কোর্টের দিনও বিচার হচ্ছে না।
এই তো নদিয়ার আমার ছোট্ট পাড়া বোনটা তামান্না 14 বছরের মেয়ে, কি অন্যায় ছিল তার? বলে কে কি রাজনীতি করে বলতে পারবো, রাজনীতির চর্চা করতে পছন্দ করি না। যেটা স্বাধীনতা ব্যক্তিগত, এটা আমার স্বাধীনতা, ঠিক না ভুল বলছি? কেউ করে ওটা ওনার স্বাধীনতা, আমার তো উচিত নয় অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা। তা বলে এই নয় অন্যায়ের প্রতিবাদ করব না। ছোট্ট পাড়া তামান্না 14 বছর বয়স, কি অন্যায় ছিল? সে এখনো ভালো করে মানুষকেও চিনতে শেখেনি, সে এখনো সমাজ ভালো করে চিনতে শেখেনি। সেই বাচ্চা মেয়েটাকে বোম ব্লাস্ট করে হত্যা করা হলো। বলে এখনো সে সমস্ত দোষীদের শাস্তি হচ্ছে না। সমাজ যদি এভাবে চলতে থাকে সাধারণ জনগণ যাবে কোথায়? আল্লাহ আমাদের করে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা হলো আরবি মাসে প্রথম মাস। এই মাসে ইহুদিরা একটা রোজা রাখে, আশুরা। হাদিস শরীফে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী হিজরতের কয়েক বছর পরে দেখেছিলেন ইহুদিরা রোজা রেখেছে আশুরা। নবী পাক জিজ্ঞাসা করে কি ব্যাপার রোজা রেখেছো? ইহুদিরা জবাব দিল আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রেখেছি। নাহনু নাসুমু শুকরা লিল্লাহি তাআলা, আমাদের এই রোজা হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের রোজা। কেন? ইহুদিরা বলছে আজকে হাজার ইয়াউমে আসো ওয়ারকুল্লাহি ফিহি ফিরাউন ওয়া নাজা মুসা, এই আজকের দিন হলো আসুরার দিনে আল্লাহ ফিরাউনকে ধ্বংস করেছেন আর ফিরাউনের হাত থেকে আল্লাহ মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন। তাই আমাদের এই রোজাটা হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের রোজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলে দিলেন আনা আহাক্কু মিনকুম বিসাওমিহি, ও আমার সাহাবারা, আমি নবী এদের থেকেও এই রোজা রাখার বিষয়ে আমি এদের থেকেও হকদারটা বেশি মুসা আলাইহিস সালামের কাছে। ফাসুমু আনতুম, তোমরাও এই দিনটাকে রোজা রেখে তোমরাও পালন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা এই দিন রোজা রেখে পালন করো। আল্লাহর রাসূল সাহাবাদের বলেন তবে রোজা রাখলে দুটো রাখতে হবে। 9ই মুহররম রাখেন, 10ই মুহররম রাখেন, কি 10ই মুহররম রাখেন, 11ই মুহররম রাখেন, কি 10ই মুহররম রাখেন আরেকটা অন্য দিন রাখলে মুহররম মাসে, কি 9ই মুহররম রাখলে আরেকটা অন্য দিন রাখলে। মুহররমের রোজা রাখলে গোটা মুহররমের মধ্যে দুটো রাখতে হবে, তা না হলে ইহুদিদের তাশাব্বু অনুসরণ হয়ে যাবে। আর আমার নবী বলে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যে কওম, যে যে দল যে যার অনুসরণ অনুকরণ করবে কিয়ামতে হাসরটা আল্লাহ পাক তার সাথেই করাবে। ওজন্য গায়ের কওমদের মুখালিফাত করতে হবে, তাদের ভিন্ন আমল আমাদের করতে হবে। এটা হলো সেই বরকতের মাস মুহররম মাস। এই মুহররম মাস যখন আসে উম্মতের অন্তরে একটা শোক একটুখানি কাজ করে, যেটা হলো আমাদের ইমাম জান্নাতের সরদার সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আমার রাসূলের নওয়াসা ছিলেন, যিনি আল্লাহর রাসূলের নওয়াসা, নবী পাকের কলিজার টুকরা। বলুন আলহামদুলিল্লাহ। এত নবী ভালোবাসতেন ওনাদের দুজনকে আমাদের নবী এত মহব্বত করতেন। হাদিস শরীফে তিরমিজি শরীফ আবুল মানাকিবে এসে আমার নবী বলেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতিমা হলো জান্নাতের সমস্ত মহিলাদের রানী। সুবহানাল্লাহ বললেন না? তারপরেই নবী বলেছেন ওয়া ইন্না হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আর আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলো, ওনারা দুজন আমাদেরও সরদার। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসতেন নবী ইমামে হাসান ইমামে হুসাইনকে নবী এতটাই মহব্বত করতেন। হাদিস শরীফে এসেছে ওনাদের দুজনকে আল্লাহর রাসূল শুঁকতেন। নবী পাক ওনাদের দুজনকে শুঁকতেন নবী। সাহাবারা বলতেন হুজুর কেন শুঁকেন? বাচ্চাকে আদর সবাই করে, বাচ্চাকে আদর সবাই করে, কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, গায়ে চুমা দেয়। নানি দাদি নানা দাদা আদর করে খায় না? মা বাপ আদর করে না?
কিন্তু আল্লাহর নবী ওনাদের শোক সাহাবারা বলে হুজুর কেন শোকেন? আল্লাহর রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া, আমার হাসান আর আমার হুসাইন এরা দুজন হলো আমি নবী আমার সুগন্ধি ফুল। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার সুগন্ধি ফুল। অন্য রিওয়ায়াতে এসেছে আমি নবী হাসান হুসাইনকে সুখী কেন? আমি নবী হাসান হুসাইনকে শুকলে আমি নবী জান্নাতের খুশবু পাই। বলুন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইন এত ভালোবাসেন আল্লাহর নবী ওনাদের দুজনকে। আল্লাহ ওনাদের ইজ্জত কত আলা করেছে। আল্লাহ ওনাদের দুজনের সম্মানকে আল্লাহ পাক এতটাই বাড়িয়ে দিয়েছে। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এবার একটু আমাকে বলেন, উম্মত কিন্তু চর্চা ওনাদের দুজনকে নিয়ে বেশি করে, কিন্তু নবী পাকের মেয়ে কটা? একটু হ্যাঁ দেন, নবী পাকের মেয়ে কটা? নবী পাকের মেয়ে চারটি। হযরতে যায়নাব, হযরতে যায়নাব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। নবী পাকের মেয়ে চারটি। নবী পাকের মেয়ে যদি চারটে হয়, এক মেয়ের আওলাদের আলোচনা হয়, বাকি তিনটে মেয়ের আওলাদ কই? তানারাও তো নবীর মেয়ের ছেলে, ওই তানাদের কথা কেউ বললো না তো? বাইরে তো কেউ নয়। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের চর্চা করতে আমাদের নাউজুবিল্লাহ দুঃখ না, আমরা খুশি। ওনাদের ভালোবাসাটা আমাদের ঈমান। সুবহানাল্লাহ বলে। কিন্তু নবী পাকের তো আরো মেয়ে আছে, তানাদেরও তো সন্তান, তানাদের আলোচনা কেউ করছে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ছেলে কটা? ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু আনহা ওনার ছেলে হলো তিনটি, দুটো না। ইমামে হাসান, ইমামে হুসাইন আর ইমাম মুহসিন। ওনার আরেকটা ছেলে ছিল যার নাম ছিল হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেছে, ওজন্য ওনার আলোচনাটা কম। নবী পাকের মেয়ে হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হলো হযরতে আবুল আস ইবনে রবি। হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে ছিলেন একটা, মেয়ে ছিল একটা। ছেলে নাম রাখা হয়েছিল আলী। হযরতে যায়নাব ওনার ছেলের নাম হলো হযরতে আলী। বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেছে, ওজন্য চর্চাটা কম। মেয়ে ছিল একটা, নাম ছিল হযরতে উমামা। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে জানাকে আল্লাহর নবী পিঠে করে এলে নামাজ পড়তে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? যেমন ইমাম হাসান হুসাইন কেলে নবী পাক পিঠে করে এলে নামাজ পড়তে। আল্লাহ নবী নবমী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে জুমার খুতবা খানা শুরু করে দেন। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নতুন জামা পরে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। একটু করে হাঁটে, আবার আস্তে করে পড়ে যায়, একটু করে হাঁটে, আস্তে করে পড়ে যায়। আল্লাহ নবী খুতবা খানা বন্ধ করে দে, টুকটুক করে নেমে এসে হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কোলে করে তুলে নে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। খুতবা খানা মিটে গেল। আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন, নামাজে শামিল হয়ে গেলেন। ও যুবকেরা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়, একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী যখন কায়াম অবস্থায় থাকে, আল্লাহ
নবীকে জড়িয়ে ধরেন। আল্লাহ নবী সেজদায় চলে গেলেন। আল্লাহ নবী পিঠে দিয়ে গিয়ে বসে পড়ে। আল্লাহ নবী তাসবিহখানা বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহখানা বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও যুবকেরা, ইমাম হাসান ইমামে হুসাইন শুনে গেলে আল্লাহ নবী সেজদা থেকে মাথাটা তুলতেন। আল্লাহ নবী যখন বৈঠকে বসে যেতেন, ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর গলাটা জড়িয়ে নিতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেজদায় চলে গেলে পিঠে বসে যেতেন। তাশাহুদে থাকলে কোলে বসতের কাঁধ জড়িয়ে ধরতেন। কিয়ামে থাকলে আল্লাহ নবীকে জড়িয়ে দাঁড়াতেন। অনেক সময় সাহাবারা নামাজ হালাতে হাতটা বাড়িয়ে হাসান হোসেনকে টানতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হালাতে ঘুরে গিয়ে হাত দিয়ে রাসূল ইশারা করে মানা করতেন, ওদের টেনো না, ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী দুজনকে। আল্লাহ নবী হাসান হোসেনের কান্না সহ্য করতে পারতেন না। ওনারা কাঁদলে আমার নবী বলতেন, ফাতেমা তুমি জানো না, ইন্নাল বুকা ইউজিনি, ইন্নাল বুকা ইউজিনি, নিশ্চয় এদের দুজনের কান্নাটা আমি নবী আমাকে কষ্ট দেয়। আহা বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী দুজনকে। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূল বলেছেন, মান হাব্বাল হাসানা ইন ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসতো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। বলুন আলহামদুলিল্লাহ। ওজন্য তো গোটা পৃথিবী পাগল। আল্লাহ নবী বলেন, মান হাব্বাল হাসানা ইন ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সে আমি নবী আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো আমার আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে তাকে ভালোবাসবেন। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, আর আল্লাহ পাক যাকে ভালোবাসবে তার জায়গাটা আমার আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেই নবী বলেছেন, মান আবগাদা হুমা আবগাদানি, যে এদের দুজনকে কষ্ট দিল সেজন্য আমি নবী আমাকে কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে দুঃখ দিল নাউযুবিল্লাহ সেজন্য আমার আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যে আল্লাহকে কষ্ট দিল নাউযুবিল্লাহ তার জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছেন। বলুন না নাউযুবিল্লাহ। সেই ইমাম হাসান হুসাইন এত সম্মান মাকাম দরজা ইজ্জত আল্লাহ ওনাদের বাড়িয়েছে। আল্লাহ নবী যখন সাহাবাদের ওয়াজ করতেন ওনারা দুজন আমার নবীর কাছে থাকতেন। একবার নবীর কোলে বসতেন, নবী পাকের কাঁধে উঠতেন, নবী পাক ওয়াজ করতে করতে ওনাদের দুজনকে আদর করতেন। বলুন না সুবহানাল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করছে, যদি আজকে আমি আমার বাচ্চাটাকে নিয়ে এখানে বসে ওয়াজ করতাম, বাচ্চারা আমার মুখের কাছে মুখ আনতো, হাতটা মুখে দিত, ওই করতো, এই 5 বার ওয়াজ করতে গিয়ে থামাতাম, বাচ্চার হাত সরাতাম, মাঝে মাঝে একটু বিরক্ত আপনাদের হতো না? বাচ্চাটা গেলে ওয়াজ হয় রেখে দিলেই তো হয় একটু, তাহলে হুজুর মন করে ওয়াজ করতে পারে। কথা ঠিক না? আস্তাগফিরুল্লাহ। নবী পাকের সাথে সব উপমা চলে না, আমি জাস্ট বোঝাবার জন্য একটু বললাম। নবী পাক যখন ওয়াজ করতে ওনারা দুজন আমার নবীর কোলে বসে থাকতেন, কাঁধ ধরতেন, জড়িয়ে ধরতেন, চুবা খেতেন। যে মাঝে সাহাবারা পিছন দিক দিয়ে হাতটা ধরে টেনে রাখতেন। কেন? যাতে ওনারা দুজন নবী পাকের কাছে না যেতে পারে। আল্লাহর রাসূল বলতেন, ওদের ছেড়ে দাও, ওদের দুজনকে আমার সাথেই খেলতে দাও। বলুন না সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসতেন নবী দুজনকে। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এতটাই নবী ওনাদের দুজনকে ভালোবাসা দিয়েছেন, মহব্বত করেছেন। নবী পাক এতটাই প্রেম করেছেন। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হয়ে গেলেন, আল্লাহ নবী দাওয়াতের জন্য বার হয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শরীফের অলিগলি রাস্তায় হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ নবী দেখতে পেলেন হযরত হাসান
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে খেলতে লেগেছে। আল্লাহ নবী দুজনের দিকে এগিয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে কোলে নেবেন বলে হাতটাকে বাড়িয়ে দেন। দুজনে কোলে উঠলো না, টুকটুক করে কচি কচি পায়ে ছোঁড়ে আল্লাহ নবী পিছনে পিছনে ছোঁড়ে। ও জবাকে আল্লাহ নবী দুজনে পিছনে ছুটে ছুটে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলেতে উঠিয়ে নিয়ে ঠোঁট দিয়ে চুমাকে আল্লাহ নবী বাড়িতে পৌঁছে দিলেন। আল্লাহ নবী ঘরেতে আগিয়ে দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিয়ে ও রব্বি আল্লাহ আমি নবী আমার হাসান হুসাইনকে ভালোবাসি। আল্লাহ পাক যারা এদিন দুজনকে ভালোবাসবে আপনিও তাকে ভালোবাসবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসে আপনিও তাকে ভালোবাসবেন। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী একবার ডাকলেন হযরতে আলী, হযরতে ফাতিমা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ডেকে নবী পাক একটা চাদর নিলেন। চাদর, এই চাদরের মধ্যে এনাদের করেন নিয়ে নিলেন। চাদরে নবী পাকের চাদর শরীফ ওনাদের উপর ঢাকা দিয়ে আল্লাহর নবী দোয়া করেন আল্লাহ হাউলাই আহলে বাইতি, আল্লাহ হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। আল্লাহ আমি নবী এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি মাকাম ওনাদের, কি ইজ্জত ওনাদের, কি সম্মান। যেই বাড়িতে জিবরাইল আলাইহিস সালাম বিনা অনুমতিতে প্রবেশ করতে পারতেন না, সুবহানাল্লাহ বলবেন না, ওই বাড়িতে যেতে গেল ফেরেশতাকে অনুমতি নিতে হতো। বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক এত ভালোবাসা দিয়েছেন দুজনকে। কারবালার মরু ময়দানে 61 হিজরি, কারবালার মরু ময়দান 61 হিজরি এই মুহররমে 10 তারিখ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল। তারা যদি নবীর নামাজের গুরুত্বটা জানতো ইমাম হুসাইনের গর্দান মোবারকে কোনোদিন ছোঁড়া চালাতো না। তারা যদি আমার নবীর সম্মান জানতো তারা কোনোদিন নবীর নামাজকে শহীদ করতে পারতো না। তারা নবীর নামাজের মাকাম জানে না বলে এই বিয়াদবিটা করেছে। তারা যদি আহলে বাইতের মাকাম জানতো, তারা যদি নবীর খানদানের সম্মান জানতো, কিয়ামতে আমাদের সাথে করে জান্নাতে যাবে, এই বিয়াদবি কোনোদিন করতে পারতো না। হাদিস শরীফে এসেছে, মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস এসেছে, আমার নবী বলে ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয়ই জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। বলুন না সুবহানাল্লাহ। তারপরে বলে আল ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার হযরতে ফাতিমা যাবে, তারপর আমার হযরতে হাসান যাবে, তারপর আমার হযরতে হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আপনি আগে চলে যাচ্ছেন, আপনার মেয়ে যাচ্ছে, দুটো নাতি চলে যাচ্ছে, ভালোবাসা যারা তো প্রেম করলে এত মোহাব্বত, আমার নবী ভালোবাসা নিয়ে বলেছে আলী ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম আলী রাদিয়াল্লাহু তাআলা, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো আল্লাহ এই কাতেনা আমাদের কবুল করে, বলেন না আমিন। ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা আমিন। তাবরানী শরীফ একটা রিওয়ায়াত এসেছে, হাদিস শরীফ তাবরানী শরীফে এসেছে, আমার নবী বলে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। নবী বলে আনা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন, আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা
মুজতামিউন একত্রিত হব কোথায় ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে কাদের নিয়ে ওমান আহাব্বানা যারা আমাদের ভালোবাসবে যারা আমাদের ভালোবাসবে ওদের নিয়ে কিয়ামতে এক জায়গায় থাকবো নবী বলেন কি করবেন না কুলু ওয়া নাশরু না কুলু আমার নবী বলেন খাবো আর ওয়া নাশরু আমার নবী বলেন পান করব বলবেন না সুবহানাল্লাহ নবী বলছে আমি আমার এই আহলে বায়াতকে নিয়ে ভালোবাসার লোকগুলোকে কিয়ামতে নিয়ে আমি নবী খাবো আর পান করব আল্লাহ কাতারের মধ্যে আল্লাহ আমাদেরও কবুল করে নেন বলেন না আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার নবী বলেন কতক্ষণ হাত্তা ইয়াফুগা বাইনাল ইবাদ নবী বলেন ইহা তাকে কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে আমাদের কিয়ামতে খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে জোরে বলবেন না আর একটু ভালোবাসায় বলা গেল না হাদিস শরীফে এসেছে সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের আল্লাহ এত ইজ্জত দিয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক এত সম্মান দিয়েছে এত মাকাম এত ইজ্জত আল্লাহ দিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ ইয়া আহলাল জামঈ বা ইয়া আহলাল মাহশার ইয়া আহলাল জামঈ আই হাসরবাসী গদ্দু আফসারাকুম তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী করতে কোরআন শরীফে এসেছে তোমরা তোমাদের চোখটাকে গদ্দু আফসারাকুম তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী করো কেন হাদিস শরীফের কিতাব এসেছে হাত্তা তামুত ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে কেন না এই কিয়ামতের ময়দান থেকে যখন পার হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উনি এখন কিয়ামতের ময়দান থেকে যাবে হাসরবাসী তোমরা তোমাদের চোখটাকে নিচের দিকে করে না নবীর মেয়ে যাবে জোরে বলো আর একটু জোরে বলা গেল না ৭০ আলফান জারিয়াতু মিনাল হুরিল ৭০,০০০ হুর ফাতিমাতুজ যোহরাকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে জোরে বলো আর একটু ভালোবাসায় বলবেন না তানাদের দিকে দেখেন মানার প্রেম কি জিনিস মানা প্রেম কি জিনিস এমনি আল্লাহ তে ইজ্জত দেয় না নবীর ঘরে আল্লাহ পাঠিয়েছে নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ছেলে ছিলেন একটা নাম ছিল হযরত আব্দুল্লাহ ছেলে একটা নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা বলে ইন্তেকাল হয়ে গেছেন চর্চাটা কম আলোচনাটা কম হয়েছে ছোটবেলায় মেয়ে ছিল উনি ইন্তেকাল হলেন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা তারপরে নবী পাক নবীর আরেকটা মেয়ের সঙ্গে বিয়ে দিলেন নাম হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলেও ছিল না মেয়েও ছিল না ওনার ছেলেও ছিল না মেয়েও ছিল না নবম হিজরিতে মদিনা শরীফ ইন্তেকাল হয়েছিল এক হাদিস শরীফে riwayat এসেছে নবী পাক বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন ওই মেয়েটার সাথে আমি নবী আমার উসমানেরই বিয়ে দিয়ে দিতাম জোরে বলুন না সুবহানাল্লাহ নবী পাকের আরেকটা মেয়ে হযরত ফাতেমা ছেলে তিনটি দুজনের চর্চা বেশি হযরত মুহসিন উনি ছোটবেলায় ইন্তেকাল হয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওনার আলোচনাটা কম কে ইমাম হাসান হোসেন এত ভালোবাসতেন নবী পাক ওনাদের দুজনকে সব সময় নবীর কাছে রাখতেন নবী মাঝে মাঝে বলতেন এই দুটো আমার মেয়ের ছেলে আমি নবী আমার ছেলে বলুন না সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই দুটো আমার মেয়ের ছেলে আমার ছেলে আল্লাহ রাসূল বলতেন নবী বলতেন এদের রাগ করো না এদের কষ্ট দিও না এত সম্মান আল্লাহ দিয়েছে হযরত ফাতেমা নামাজে শামিল হয়ে গেলেন ও যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় চলে গেলেন জার জার হয়ে কাঁদতে লাগলেন আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্না শুরু করে দিয়ে দোলনায় তুলকে দেখেন দোলনা বন্ধ হয়ে গেল হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তোমার ঘুমটা ভেঙে গেল, দুজনে কাঁদতে লাগলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরতে ফাতেমা আল্লাহ পাকের নামাজে শামিল হয়ে গেলেন, সেজদার মধ্যে ডুবে আছেন, আল্লাহ পাকের দিদারে ডুবে গেলেন। আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, ও জিবরাইল চলে যান, চলে যান আমার হাবিবের মেয়ে হযরতে ফাতেমার কলিজার টুকরা হাসান হোসেন কানে, আমার ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতে মশগুল হয়ে আছে। হাসান হোসেন কানে জিবরাইল চলে যান, চলে যান হাসান হোসেন দোলরা খানা তুলা দিকে যান, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুলনা খানা তুলা দিতে লেগেছেন, জনে বলুন সুবহান। উনাদের দুলনা তুলা দিবার জন্য জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন আলাইহিস সালাম। তাহলে মাকাম কত আলা, সম্মান কত আলা আল্লাহ করেছেন দুজন। আল্লাহ পাক দুজনকে দুনিয়ায় পাঠাবেন, তার আগে আল্লাহ দুজনের মাকে আল্লাহ এক জায়গায় করেছে। দুজনে মা বাপ আল্লাহ এক জায়গায় জড়ো করেছে। বলে দেয় দুজন মা হিসাবে আল্লাহ কবুল করে হযরতে ফাতিমা, বাপ হিসাবে আল্লাহ কবুল করেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছে। আমাদের বাড়ি মায়েদের বোনেদের প্রতি মাসে একটা শরীর খারাপ হয়, ওই সময় নামাজ রোজা ইবাদত চলে, তাসবিহ পড়তে পারবে, জবানে পড়তে পারবে, কোরআন শরীফে হাত দিতে পারবে না। সমাজ এমন আছে রান্না বান্না করলে নাকি লোক ঘৃণা করে, না কোনো ঘৃণার কোনো কারণ নেই। কেন ঘৃণা করলে? কিছু কিছু সমাজে শোনা যায় করে মায়েদের এই অসুস্থতা অবস্থায় রান্না করলে কিছু কিছু লোক টিটকিরি দেয়, বাড়ির মেম্বার দেয়, বাইরের লোক বুঝবে, সব গোপনীয় অবস্থা বাইরে বলতে হয় না। নিজের এটা সম্মান, এটা বাড়ির ফ্যামিলির অবস্থা বাইরে বলতে হয় না। কিছু কিছু ছেলে আছে ঘরের সমস্ত কথা নিজের মা বাপ, নিজের স্ত্রী, বোন, আত্মীয় সব বাইরে গিয়ে বলে। না, এটা আত্মসম্মান আপনি নষ্ট করেছেন। বাড়ির ফ্যামিলির অবস্থা বাইরে শেয়ার করতে হয়, এটা আপনার একটা আত্মসম্মান, নষ্ট করতে হয়। প্রতি মাসে আমাদের মায়েদের শরীর খারাপ হয়, আরবিতে বলে হায়েজ, আরবিতে বলে হায়েজ। কম দিন হলো 3 দিন, বেশি দিন হলো 10 দিন। এই 3-এর কম বা 10-এর বেশি হলে ওটা রোগ, ডক্টর দেখাতে হবে। কম হলো 3, বেশি হলো 10। 3-এর কম 10-এর বেশি যদি হয়, শরীর থেকে নাপাক রক্তটা বার হয় 10-এর বেশি, বা 3-এর কম দিন যদি বার হয় ভালো হয়ে যায়, তাহলে ওটা হায়েজ না, ওটা আপনার রোগ, ডক্টর দেখাতে হবে। সমস্ত মহিলাদের হয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কোনদিন হায়েজ হয় না। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আল্লাহ যের গর্ভ থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, ওনার আম্মা জানের কোনদিন হায়েজ হয় না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত জান্নাতের মেয়েদের রানী, সুবহানাল্লাহ, সমস্ত মহিলাদের রানী। বলুন আলহামদুলিল্লাহ। এত সম্মান আল্লাহ দিয়েছেন। নবী পাক ওনাকে এত ভালোবাসতেন। নবী পাক যখন কোন জায়গায় যেতেন, সর্বশেষে ফাতিমাতুজ জোহরার কাছে যেতেন রাদিয়াল্লাহু তাআলা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সফর থেকে ফিরতেন, সবার আগে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার কাছে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। এত নবী পাকের ভালোবাসা। নবী পাকের ছোট মেয়ে ওটা, আমার নবী পাকের ছোট মেয়ে ওটা, এতটা মোহাব্বত দিতেন নবী। নবী পাকের কাছে এসে বলে, আব্বা মনটা চায় সব সময় আপনাকে দেখি আমি। হাদিস শরীফে এসেছে, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী পাকের ঘরে আসতেন, সালাম একে অপরকে দেওয়ার পরে নবী পাক মেয়েকে কাছে নিয়ে নবী পাক মেয়ের কপালে একটা চুমা খেতেন। আল্লাহ নবী বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা,
ফাতেমা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বাপ তোমার উপরে কুরবান। সাহাবারা নবীকে বলতে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর আমাদের মা বাপ কুরবান। আর আমাদের নবী বলতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যেতেন, উনি নবীকে দেখে দাঁড়িয়ে পড়তেন, সালাম দিতেন, নবী পাকের নূরের হাতটা ধরে ভালোবাসা একটু চুমা খেতেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এই দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছে। আল্লাহ পাক দুজনকে এক জায়গায় আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন। আল্লাহ নবী সাহাবা